রাজ্যের প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আগরতলায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরীকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, এসপি স্তরের আধিকারিককে দিয়ে তদন্ত করানো হলে প্রকৃত সত্য সামনে আসবে না। তার অভিযোগ, সরকার গঠিত তদন্ত কমিটি শুধু আইওয়াশ। সুদীপ রায় বর্মন বলেন, পুলিশ সদর দপ্তরের মতো উচ্চ নিরাপত্তা বেষ্টিন এলাকায় একজন ডিজিপির অস্বাভাবিক মৃত্যু আত্মহত্যা, দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। তিনি দাবি করেন, এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য হাইকোর্টের কর্মরত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান তদন্তে প্রশাসনিক চাপের সম্ভাবনা রয়েছে এবং প্রকৃত তথ্য সামনে নাও আসতে পারে। পাশাপাশি হাইকোর্টের স্বতঃপ্রণোদিত ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে সুদীপ রায় বর্মনের এই অভিযোগের বিষয়ে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা মহাশয়, প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী। আজকের এই সাংবাদিক সম্মেলনের মূল বিষয়বস্তু হচ্ছে ত্রিপুরা সরকার দ্বারা আমাদের প্রাক্তন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর উন্মোচনে যে ইনভেস্টিগেশন টিম গঠন করেছেন, আমরা মনে করি, ত্রিপুরাবাসী মনে করে এটা একটা আইওয়াশ। সঠিক তদন্ত সংগঠিত হতে দেবে না, প্রশাসনিক চাপ থাকবে, অনেক অজানা তথ্য লোপাট করার জন্য এই ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। একটা দারুণ কারেজিয়াস, সৎ, নিষ্ঠাবান একজন পুলিশ অফিসারকে আমরা হারিয়েছি। এ রাজ্যের মানুষ আতঙ্কিত। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের চেম্বারেও মানুষ নিরাপদ না। এখানেও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সংঘটিত হয়। এই অস্বাভাবিক মৃত্যু, এটা কি মার্ডার? এটা কি আত্মহত্যা? এই নিয়ে একটা প্রচন্ড তর্ক বিতর্ক, ধোঁয়াশা সৃষ্টি হয়েছে জনমনে। সুরত হাল মানে একটা গ্ল্যান্স যখন ডিকেজকে আমরা দেখেছি মর্গে, ডিটেলস তো অবশ্যই পোস্টমর্টম রিপোর্টে আসবে। আমাদের মনে হয়েছে, আশিক আমাকে বলছিল, ডিজিপি সাহেব ফাঁসির যে যদি ফাঁসি হয়ে থাকতো তাহলে তো মুখের আকৃতি বিকৃত হতো। মেডিকেল যে জুরিসপ্রুডেন্স, পা গুলো বেঁকে থাকে হ্যাঙ্গিং অবস্থায়, চোখগুলো বালজ আউট হয়, জিভ বেরিয়ে আসে, মল ত্যাগ হয়, প্রস্রাব ত্যাগ হয়। আমরা যখন মর্গে গিয়ে দেখলাম
আমাদের মনে হয়েছে যে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ গভীর নিদ্রায় আছে। এট এ গ্ল্যান্স যে সুরত হাল যেটা দেখেছি আমরা, আমাদের মনে হয়নি যে এটা আত্মহত্যার ঘটনা বলে আমাদের মনে হয়নি।